4 বছর ধরে চলা এক রক্তক্ষয়ী যুদ্ধ, যা এতকাল মূলত ইউক্রেনের মাটিতেই সীমাবদ্ধ ছিল, তা এখন আছড়ে পড়ছে রাশিয়ার রাজধানীতে। ক্রেমলিনের ওপর যুদ্ধ বন্ধের চাপ বাড়াতে এবার রাশিয়ার ভেতরে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে কিয়েভ। 30 জুন ইউক্রেন দাবি করেছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে তারা দ্বিতীয়বারের মতো আঘাত হেনেছে রাশিয়ার অন্যতম বৃহত্তম স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 500 কিলোমিটার দূরে মস্কোর উত্তরে অবস্থিত এই দুবনা স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতে এই কেন্দ্রটি থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর সামরিক সমন্বয় করা হতো। রাশিয়া অবশ্য এই বিশেষ কেন্দ্রে আঘাতের বিষয়টি সরাসরি নিশ্চিত করেনি, তবে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিভ জানিয়েছেন একটি ড্রোন শহরের একটি প্রশাসনিক ভবনে আঘাত হেনেছে। কিন্তু এই ড্রোন যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। গভর্নর ভোরোবিভ জানান, 30 জুন মস্কোর দক্ষিণ পূর্বে একটি বাড়িতে ড্রোন বিধ্বস্ত হলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একটি পরিবার। উদ্ধারকর্মীরা 2 প্রাপ্তবয়স্ক ও 2 শিশুকে উদ্ধার করলেও হাসপাতালে নেওয়ার পথে মাত্র 6 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। এছাড়া তিভের অঞ্চলে আরেকটি ড্রোন আবাসিক ঘরের উপর পড়লে 61 বছর বয়সী এক নারী নিহত হন। মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন জানান, 29 জুন রাত থেকে রুশ রাজধানীর দিকে ধেয়ে আসা 60টির বেশি ড্রোন ভূপাতিত করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। আর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সব মিলিয়ে 419টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। ইউক্রেন এখন আর শুধু সীমান্ত লড়াইয়ে সীমাবদ্ধ নেই। প্রাথমিকভাবে রাশিয়ার তেল শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু করা হলেও তারা এখন মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের মতো বড় শহরগুলোতে ব্যাপক ড্রোন হামলা চালাচ্ছে, যার ফলে যুদ্ধ এখন সাধারণ রুশ নাগরিকদের দোরগোড়ায় চলে এসেছে এবং তাদের মধ্যে অসন্তোষও বাড়ছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করার উদ্দেশ্যে একটি বিশেষ 40 দিনের অভিযানের ঘোষণা দেন। ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে তারা রাশিয়ার সীমান্ত অঞ্চল ব্রায়ানস্কে থাকা রাডারগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করছে, যা মূলত মস্কোর আকাশসীমা পর্যবেক্ষণ করত। আর এই রাডারগুলো অকেজো হওয়ার কারণেই শত্রুর ঘন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে একটি উন্মুক্ত করিডোর বা ফাঁকা পথ তৈরি হয়েছে, যা ব্যবহার করে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে অনায়াসে আঘাত হানছে ইউক্রেনীয় ড্রোন। গত 22 জুনও বড় হামলার শিকার হয়েছিল দুবনা কেন্দ্র। সে সময় রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছিল যোগাযোগ বা সম্প্রচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়নি। তবে এবারের হামলার পর ক্ষোভ উগরে দিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কিয়েভের তীব্র সমালোচনা করে বলেছেন, এই হামলায় বেসামরিক মানুষ কষ্ট পাচ্ছে এবং শিশুরা মারা যাচ্ছে। ইউক্রেনের এই নতুন কৌশল কি রাশিয়াকে আলোচনা টেবিলে বসাতে বাধ্য করবে, নাকি যুদ্ধের আগুনকে আরও ভয়ানকভাবে জ্বালিয়ে তুলবে, সেটাই এখন দেখার বিষয়।